জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির। এর জন্য লাগবে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি। আপনারা যেরকম কোয়ান্টিটিতে বানাতে চান সেরকমই নিতে পারেন। আমার হোমমেড পনির, দেখুন একদম পনিরগুলো সফট, খুব সুন্দর। আপনি যে এরকম সাইজ চান সেরকমই সাইজ আপনি বানিয়ে নেবেন, লম্বা সরু পাতলা যেভাবে হোক সেভাবে বানিয়ে নেবেন। বানিয়ে নিলাম সব পনিরগুলো। এবার পনিরগুলো একটা বাটিতে তুলে নিলাম, তুলে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কাঁচা লঙ্কার গুঁড়ো, আর 1-2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে পনিরটাকে বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, আর অল্প একটু লবণ দিলাম, দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেশ সুন্দর মেখে নিতে হবে। দেখুন এই যে কর্নফ্লাওয়ার গুলো উড়ে যাচ্ছে, একটু মাখিয়ে রেখে দিবেন 2-3 মিনিট মতো, তাহলে ওটা সুন্দর গায়ে লেগে যাবে, লেয়ারটা খুব সুন্দর হবে। আমি এদিকে একটা ক্যাপসিকাম বানিয়ে নিলাম, দেখুন এরকম স্কোয়ার করে করে বানিয়ে নিতে হবে। আপনারা লাল আর হলুদ এরকম অন্য ক্যাপসিকামও দিতে পারেন। এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম, আজকে সরিষার তেলে বানাবো। এবারে ওই পনিরটাকে একটু ফ্রাই করে নেবো, হালকা করে ফ্রাই করবো, বেশি ফ্রাই করবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। হালকা ফ্রাই করলে পনির সুন্দর একদম সফট থাকবে, রসগোল্লা যেরকম সফট হয় ওরকম সফট থাকবে। ভাজা হয়ে গেছে, ব্যাস এই যে হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পনির ভালো টেস্ট লাগবে না। হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে আমি ক্যাপসিকাম গুলো ভেজে নেব। ক্যাপসিকাম গুলো মানে পুরো ভাজা ফুল হবে না, হাফ ভাজতে হবে। ফুল ভাজলে এটা ঘ্রাণ বা টেস্টটা ভালো থাকবে না। ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম গুলো তুলে নেব। এইভাবেই ভাজবেন, এর থেকে বেশি ভাজবেন না, বেশি ভাজলে টেস্টটা থাকবে না। এবার আমি মশলার জন্য নেব, আদা নিলাম, 4-5টা কাঁচা লঙ্কা নিলাম, আর 2টো টমেটো। এটা আমি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, তেজপাতা, আর 1-2টো এলাচ দিলাম, একটু হিং আর একটু জিরা দিয়ে বেশ ভালো মতো লাড়ি চাড়িয়ে নেব। এবার ওই পেস্টটা দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়বে মশলা মানে টমেটোর থেকে, ততক্ষণ পর্যন্ত ওটাকে একটু মানে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। এবার দেখুন প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। আমি জিরার গুঁড়ো দেবো 1-1.5 চামচ মতো, একটু ধনিয়ার গুঁড়ো দেবো অল্প একটু, আর দেবো 1-1.5 চামচ মতো টমেটোর সস, আর 1 চামচ সয়া সস দেবো। দিয়ে ভালো মতো নাড়ি চাড়িয়ে নেবো, একটু রান্না করে নেবো। তারপরে মিক্সিতে হলুদ দিয়ে দেবো, আর মিক্সিতে ওই যে মিক্সিতে পেস্ট করেছিলাম ওই মিক্সিতে জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেবো। আপনারা খেয়াল রাখবেন জলটা অবশ্যই গরম দেবেন, গরম দিলে জলটা ভালো হয়, সবজির টেস্টটা ভালো হয়। জল বেশি দেবো না, আপনারা যেরকম মানে জুস খেতে চান সেরকম। চিলি পনিরে বেশি জুস হলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগে। এবার ফুটে উঠেছে, এবার আমি সব পনির আর ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। খুব সহজভাবেই বানানো যায়, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। এবার ঢেকে দিলাম, 2 মিনিট মতো ফুটে উঠলো, বেশ লো আঁচে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন হয়ে গেছে, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন।